নজর রাখবো পরবর্তী খবরে। প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনের ক্যান্সার নিয়ে মন্তব্য করে হাসির খোরাক ট্রাম্প। দুদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন বাইডেন স্টেজ 9 ক্যান্সারে ভুগছেন। এই মন্তব্য নিয়ে সরব হয়েছে নেটিজেনরা অনেকেই আবার ট্রাম্পের মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলেছেন। দুদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন বাইডেন স্টেজ 9 ক্যান্সারে ভুগছেন, আর এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন এবার নেটিজেনরা। কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুনে নেব। I think it's very sad, actually. I'm surprised that it wasn't, the public wasn't notified a long time ago, because to get to stage 9, that's a long time. I just had my physical. You saw that. You saw the results of that particular test. I think that test is standard to pretty much anybody getting a physical, good physical. We had the doctors at the White House and over at Walter Reed, which is a fantastic hospital, do it. I did a very complete physical, including cognitive tests. I'm proud to announce I aced it. Got them all. I got them all right. You proud of me? Yes. Your husband would be proud of me for getting them all right. It's a little risk. If I didn't get them all right, these people would be after me. It would be not a good situation. But I think, frankly, anybody running for president should take a cognitive test. They say it's unconstitutional, but I would say in that particular case, having a cognitive test wouldn't be so bad. But when you take tests, medical, as a male, that test is very standard. I don't know if it's given to everybody, but it's given just about. And it takes a long time to get to that situation. Now, I think, to get to a stage 9, I think that if you take a look, it's the same doctor that said that Joe was cognitively fine. There was nothing wrong with him. Well, he said, if it's the same doctor, he said there was nothing wrong there. And that's being proven to be a sad situation. আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনকে নিয়ে ঠিক কি মন্তব্য করেছেন? দেখো, একটা দুঃখজনক খবর, তাকে নিয়ে এই ধরনের আলোচনা করতে হচ্ছে, সেটাও খারাপ লাগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন। এবং প্রোস্টেট ক্যান্সার সাধারণত মারণ ক্যান্সার নয়। প্রোস্টেট ক্যান্সার অনেক ক্ষেত্রেই সারিয়ে ফেলা যায়, তবে যেটা শোনা যাচ্ছে যে বাইডেনের ক্যান্সারটা অনেক দূর নাকি এগিয়ে গিয়েছে, তার অবশ্য বয়সও হয়েছে। এখন এটা নিয়েই কথা বলতে গিয়ে হঠাৎ ট্রাম্প বলেছিলেন দুদিন আগে যে বাইডেনের স্টেজ 9 ক্যান্সার হয়েছে। তারপরেই নেটিজেনরা এটা নিয়ে হাসি ঠাট্টা মশকরায় ফেটে পড়েন। তার কারণ মেডিসিনে, চিকিৎসাবিদ্যায় ক্যান্সারের 4টি স্টেজ আছে বলে ধরা হয়। স্টেজ 1, 2, 3, 4। স্টেজ 4 মানে ধরা যেতে পারে যে টার্মিনাল অবস্থায় আছে, এরপরে এই ক্যান্সার আর নিয়ন্ত্রণ করা যাবে না এবং রোগী তার একটা অন্তিম দিকে চলে যাবেন। এটাকেই স্টেজ 4 ক্যান্সার বলে। বাইডেনের কত নম্বর স্টেজ তা জানা যায়নি, কিন্তু স্টেজ 9 ক্যান্সার বলে যে কিছু আছে চিকিৎসাবিদ্যায়, তা ট্রাম্পের আগে কেউই জানতেন না, ট্রাম্পের পরেও কেউ জানবেন না। তাই নিয়ে হাসি ঠাট্টা মশকরা এবং ইমোজি বা নানা রকম কার্টুন চলছে সোশ্যাল মিডিয়াতে। এখন ট্রাম্প আবার এ নিয়ে নিজেকে সংশোধন করেন কিনা সেদিকে তাকিয়ে আছে নেটিজেনরা। অনেক ধন্যবাদ আশিস দা। বাইডেনের ক্যান্সার নিয়ে মন্তব্য করে হাসির খোরাক ডোনাল্ড ট্রাম্প। দুদিন আগে তিনি মন্তব্য করেছিলেন বাইডেন স্টেজ 9 ক্যান্সারে আক্রান্ত ভুগছেন, আর তাই নিয়ে হাসির খোরাক ডোনাল্ড ট্রাম্প।